দাড়িপাল্লা জয়ী হলে কোরআন জয়ী হবে। কোরআন তো আজ থেকে ১৫০০ বছর আগে জয়ী হয়ে গেছে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। আমার দিকে তাকান। এখন এই কথা বলবেন না প্লিজ, এটা ইমানি ওয়াজ, বোঝার জন্য বলছি। তারা নির্বাচন করবে, আওয়ামী লীগ যেভাবে নির্বাচন করে, ধানের শীষ যেভাবে নির্বাচন করে, হাত পাখা যেভাবে নির্বাচন করে, গণ অধিকার পরিষদ যেভাবে নির্বাচন করে, আপনার জাতীয় পার্টি যেভাবে নির্বাচন করে, সেই নির্বাচনের ধারায় থেকে তারা নির্বাচন করুক। কিন্তু তারা ইসলাম শব্দটাকে ব্যবহার করে মানুষের ইমোশনকে ইমোশনাল ব্ল্যাকমেইল করছে। কথা বলেন। তারা যে বলছে ধানের সরি কিছু মনে করবেন না, ধানের শীষে ভোট দিলে, আরে সরি কি জানি, দাড়িপাল্লাতে ভোট দেওয়া ইমানি প্রতীক, দাড়িপাল্লা জিতলে কোরআন জিতবে। নাউজুবিল্লাহ বলেন। এখন আমার প্রশ্ন, তাদের যারা হাই কমান্ডে আছে, সিনিয়র পার্সন যারা আছে, চিফ অ্যাডভাইজার যারা আছে, তাদের কাছে আমার ছোট্ট প্রশ্ন, যদি দাড়িপাল্লা জিতলে পাশ করলে যদি কোরআন জিতে যায়, তাহলে কৃষ্ণনন্দীকে যে নমিনেশন দেওয়া হয়েছে, কৃষ্ণনন্দী পাশ করলে কোরআনের ইসলামের কি হবে আমাকে বলেন। কথা বলেন। রোজা পূজা এগুলো বলে ফেলছি। এখন আমাকে বলেন কৃষ্ণনন্দী কি? কথা বলেন। কৃষ্ণনন্দী কি? হিন্দু। হিন্দু আমাদের কি? এগেনিস্ট পার্টি। আমার দিকে তাকান। আমার রাসূল বলেছেন এদিকে তাকান। শাহরিয়ার কবির সাহেব তো আপনার কি জানি বলে সুপ্রিম কোর্টের লয়ার। শাহরিয়ার কবির সাহেবের জন্য আমি হাদিসটা দাঁড় করিয়ে দিলাম, উনি এটাকে ট্রান্সলেশন করে আমাদেরকে জানিয়ে দিবে, জাতিকে জানিয়ে দিবে। আল্লাহ রাসূল বলেছেন, I have been ordered to fight against people until they testify that there is no God but Allah and that Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. Bukhari and Muslim. আমার কথা বুঝতে পারছেন? আরো জোরে বলেন। এই হাদিস দ্বারা প্রমাণিত তারা আমাদের এগেনিস্ট। দাড়িপাল্লা জিতলে যদি কোরআন জিতে যায়, ইসলাম বিজয় হয়ে যায়, তাদের বক্তব্য, তাহলে আল্লাহ রাসূল কেন তাদেরকে আমাদের এগেনিস্ট বললেন? ঠিক না ঠিক? এবার আসেন, কৃষ্ণনন্দী কি হিন্দু না? হিন্দুদের সম্পর্কে আল্লাহ কি বলেছেন? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এখানে আনসাব শব্দটা আছে, কি আছে? তার মানে মূর্তি। কি? কথা বলেন না কেন? কি? মূর্তি। মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, ঘৃণ বস্তু, শয়তানের কাজ। তাহলে কৃষ্ণনন্দী কি মূর্তি পূজক না? মূর্তি পূজা করে না? আমি কিন্তু তাকে ছোট করছি না, তাকে অ্যাঙ্কারও করছি না, তার ধর্ম সে পালন করুক, কিন্তু তার ধর্ম দিয়ে আমাদেরকে প্রভাবিত করবে, এটা কি কোনো মুসলমান মেনে নিতে পারে? কখনো কোনো মুসলমান মেনে নিতে পারে না। আমার দিকে তাকান। কৃষ্ণনন্দী যদি পাশ করে, আমি 1 মিনিটের জন্য ধরে নিলাম তিনি বিজয়ী হয়ে গেছে, ওই আসলে তিনি এমপি হয়ে গেছে। কৃষ্ণনন্দী যদি পাশ করে, উনি কিন্তু মুসলমানের ট্যাক্সের টাকা দিয়ে তার পূজা মণ্ডপ গুলোকে করবে, কি জানি বলে, সংস্কার করবে। কথা বলেন। বাস্তব কথা কিনা? সরকারি কোষাগার থেকে কি তাকে বরাদ্দ দেওয়া হবে না? তো পার করলে সে কি করবে? সে তার, আমি যখন মুসলমান, আমি যখন এমপি হব, আমি আমার ধর্মীয় সংস্কৃতির চর্চার জায়গাগুলোকে আমরা অনেক বেশি ডেভেলপ করব। এটাই তো বাস্তবতা। এখন কৃষ্ণনন্দী যদি পাশ করে, আপনার আমার ইমানদারদের, মুসলমানদের ভ্যাট ট্যাক্সের টাকা দিয়ে সে কি করবে? তাদের ধর্মীয় উপাসনালয়গুলোকে সংস্কার করবে। এটাই তো। তো মুসলমান জিতলো, ইসলাম বিজয় হলো কেমনে? কোরআন বিজয় হলো কেমনে? আমি শাহরিয়ার কবির সাহেবকে অত্যন্ত শ্রদ্ধার সাথে, উনি অনারেবল পারসন, ওনার প্রতি রেসপেক্ট রেখে আমি বলছি, ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামের মধ্যে, ঠিক কিনা বলেন? আমি ওনাকে আহ্বান করব, মানুষকে বিভ্রান্তি না করে, দাদু ভাই, আল্লাহ রসুলের সাথে প্রেম লাগিয়ে আপনি সত্য পথে এসে নির্বাচন করেন, যেটাই করেন আল্লাহ বরকত দিবে, আর না হয় কিন্তু বাঁচার উপায় নেই।